ফাইনালি আজকে কিন্তু আমি যাচ্ছি কলরোয়া এবং সাতক্ষীরা কলরোয়া। আজকে সাতক্ষীরা কলরোয়াটা কিন্তু আপনাদেরকে রিভিউ করে দেখাবো, তো সাথে থাকুন গাইস। এখন বাঁশঘাটা পেট্রোল পাম্পটা কিন্তু পার হলাম, পিছনে রেখে আসবো বাঁশঘাটা পেট্রোল পাম্প এবং বাঁশঘাটায় অলরেডি কিন্তু দেখতে হচ্ছে যেখানে প্রচুর পরিমাণে কিন্তু এখানে আছে। তো এটা হচ্ছে বাঁশঘাটা এরিয়া এবং এখানেও কিন্তু ইটের ভাটা, এখন যেহেতু শীতকাল এই ইটের ভাটাগুলো সব চলতেছে, দেওয়া উঠতেছে। এখানে কিন্তু সুন্দর সুন্দর প্রজেক্ট হচ্ছে দেখতে পাচ্ছি এবং রাস্তার ধারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ডাব করতেছে। এটা হচ্ছে ছয়গড়িয়ার মোড়। একটা জিনিস কিন্তু দেখলাম এখানে, সেটা হচ্ছে আপনার প্রচুর পরিমাণে রাস্তায় কিন্তু চারিদিকে কিন্তু পুলিশ আর পুলিশ এবং প্রতিটা মোড়ে মোড়েই কিন্তু আপনার পুলিশ দেখতে পাচ্ছি অলরেডি। দেখি আরও সামনে হয়তো কতটা চেকপোস্ট রাখতে পারে। এখানে প্রচুর পরিমাণে কিন্তু চেকপোস্ট পাওয়া যাবে সামনের দিকে যত যাবো। তো আমরা ছয়গড়িয়া পাড়ে আসছি এবং সামনে কিন্তু ঝাউডাঙ্গা এবং ঝাউডাঙ্গা বাজারটাও কিন্তু আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো প্রতিটা স্থান যে একটা বাজার পার হবো এই দক্ষিণবঙ্গের সাতক্ষীরা জেলার থেকে সদর থেকে অলরেডি কলরোয়া যেতে এখানে প্রায় 30 কিলোমিটারের মতো পথ। যতটা পথ যাবো প্রতিটা জায়গায় কিন্তু আপনাদেরকে রিভিউ করে দেখাবো গাইস, সাথে থাকুন। এখানে কত সুন্দর ইটের ভাটা দেখেন গাইস, অনেক সুন্দর ইটের ভাটা। তো আজকে কিন্তু আমি আর আমার বড় ভাই আলো ভাই অলরেডি কিন্তু রওনা দিচ্ছি বাইরে এবং আলো ভাই আমি কিন্তু আজকে অলরেডি যাচ্ছি ট্রাভেলে। তো সাথে থাকুন গাইস। মাধবপাটি বাজার, এই যে মাধবপাটি বাজার, এটা দেখালাম আপনি। তো গাইস এটা হচ্ছে কদমতলা বাজার। এখন আমি কদমতলা বাজার পার হচ্ছি। তো কদমতলা বাজার থেকে আরো সামনের দিকে যাবো এবং সম্পূর্ণটা আপনাদেরকে রিভিউ করবো গাইস, তো দেখতে থাকুন। এবং অলরেডি আমি এখন টেকনিক্যাল মোড়ে কিন্তু পার হচ্ছি, এখান থেকে অলরেডি কদমতলাটা পার হয়ে আসছি এবং সামনে টেকনিক্যাল এবং এই টেকনিক্যাল রেখে আসছি টেকনিক্যাল মোড় এবং সামনে যতদূর পর্যন্ত কলরোয়া যেতে যেতে যতটা মোড় আসবে ততটা মোড় কিন্তু অলরেডি আপনাদেরকে আমি দেখাবো রিভিউ করে, তো সাথে থাকুন। কিন্তু যে আপনার এখানে কিন্তু টেকনিক্যাল মোড়, এটা কদমতলা কিন্তু এই যে টেকনিক্যাল মোড় এখানে অলরেডি। এই পাশে যদি যাই তাহলে এই পাশে গেলে কিন্তু আপনার মেডিকেল, সাতক্ষীরা মেডিকেল, এটা কিন্তু এই পাশে। এটা হচ্ছে সাতক্ষীরার আপনার বাইপাস মোড়। এখান থেকে কিন্তু 4টা রাস্তা চারিদিক চলে গেছে। তো আমরা সোজা সোজা যাচ্ছি, সোজা হচ্ছে আপনার কলরোয়া রাস্তা, তো সোজা চলে যাবো। মাধবপাটি বাজারটা কিন্তু এখন আপনাদের দেখালাম, মাধবপাটি বাজার। মাধবপাটি বাজারের পরেই কিন্তু আপনার সামনে ঝাউডাঙ্গা বাজার। তো মাধবপাটি বাজারটা পার হয়ে গেছি, দেখতে থাকুন গাইস। দক্ষিণবঙ্গের আপনি যতদূর পর্যন্ত যাবেন, দক্ষিণবঙ্গে যতদূর পর্যন্ত আপনি যেতে থাকবেন সারা জায়গায় কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন প্রতিটা জায়গায় হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু ওই যে ইটের ভাটাটা কিন্তু আছে। তারপরে ঘের প্রচুর পরিমাণে, দক্ষিণবঙ্গে ঘেরটা বেশি, সব থেকে বেশি প্রচুর পরিমাণে গাছ গাছলে একটা সুন্দর একটা নিঃশ্বাস কিন্তু নেওয়া যায় এই সাইডে। এবং অলরেডি এখানে দেখতেছি কিছু ঝোপঝাড়ে ঘরবাড়ি করে কিন্তু যারা আছে অলরেডি, যারা ইটের ভাটায় কাজ করতেছে তারাই কিন্তু ওখানে থাকে। এবং এই পাশে দেখেন আমার ডান সাইডে সুন্দর একটা জায়গা এবং আজকে কিন্তু ড্রাইভ করতেছে আলো ভাই, বড় ভাই ড্রাইভ করতেছে। তো আমি ভিডিও করবো এই জন্য আলো ভাই ড্রাইভ করতেছে। সামনে কিন্তু অলরেডি আপনার ঝাউডাঙ্গা প্রায় ঝাউডাঙ্গা বাজারটা সাথে থাকুন গাইস।
বাজার। এখানে ফাইন একটা ফুলের বাগান আছে, সেই একটা প্রজেক্ট এখানে। ওয়াও, এইদিকে কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা, এবং অলরেডি আপনাদেরকে আমি কিন্তু নিয়ে আসবো এখানে, ঠিক আছে? এবং পুরো জায়গাটা কিন্তু রিভিউ করে দেখাবো আমি আপনাদেরকে। খুব সুন্দর একটা জায়গা আছে এখানে, বিশাল একটা প্রজেক্ট। দক্ষিণবঙ্গের কিন্তু কোনো জায়গা বাদ যাবে না। আমি যেখানে অলরেডি ট্রাভেল করব সেখানে কিন্তু অলরেডি প্রতিটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাব, এবং অলরেডি আমরা একটু পেট্রোল নেব এখন একটু পেট্রোল নিব। তো পেট্রোল পাম্পে চলে আসছি। এটা হচ্ছে আপনার ঝাউডাঙ্গা ফিলিং স্টেশন। অলরেডি ঝাউডাঙ্গার ভিতরে আমরা চলে আসছি, এবং এটা হচ্ছে ঝাউডাঙ্গা ফিলিং স্টেশন। তো এখান থেকে পেট্রোল নেব, পেট্রোল নিয়ে তারপরে কিন্তু আবারও সামনের উদ্দেশ্যে রওনা দেবো, সোজা চলে যাবো পেট্রোল নিয়ে। আপনাকে একটু দেখাই এখানে অলরেডি সামনে, এবং এইখানে মেন পয়েন্ট একদম ঝাউডাঙ্গা ঢুকতেই কিন্তু আপনার এই ফার্স্ট পেট্রোল পাম্পটা কিন্তু এখানে পড়ে, এবং অলরেডি এখানে তেলের মাপটাও কিন্তু ঠিক থাকে। অলরেডি যে কোনো সময় কমপ্লেন কিন্তু পাওয়া যায়নি। তো অবশ্যই এখান থেকে আমরা যখন এখান থেকে যাই তখন এখান থেকে কিন্তু তেলটা নেই, তেলটা সংগ্রহ করি। তো আমি অবশ্যই এখনও পর্যন্ত কলোরা অনেক দূরে, এখনও কিন্তু সামনে অনেক দূর পর্যন্ত যাবো। তো গাইস সাথে থাকুন, এবং তেল নেওয়া প্রায় শেষ হয়ে গেছে, তেল নেওয়াটা কিন্তু প্রায় শেষ থেকে কিন্তু অলরেডি আমরা চলে যাবো সামনের দিকে। তো গাইস সাথে থাকুন। তো গাইস ফাইনালি কিন্তু চলে আসছি আপনার কলোরা, এবং কলোরা এখানে কিন্তু কলোরা এটা কিন্তু আপনার কলেজ, এবং এই যে পিছনে কিন্তু বাজার। তো সামনের দিকে যাবো, দেখাতে দেখেন। তো গাইস এই যে অলরেডি কিন্তু চলে আসছি কলোরা বাজারে। ফাইনালি কিন্তু চলে আসছি কলোরা, এবং এটা কিন্তু কলোরার বিশাল বাজার। গাইস কলোরা বাজারে কিন্তু চলে আসছি, এবং অলরেডি কলোরা বাজারটা কিন্তু আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি, এবং কলোরা এখানে কিন্তু বিশাল বাজার, সেই বাজার। সো গাইস দেখতে থাকুন। সো গাইস অলরেডি বাইক কিন্তু এখানটা রেখে দিছি, এবং অলরেডি সামনে কিন্তু আপনারা যে দেখতেই পাচ্ছেন ওইখানে শহীদ মিনার, এবং অলরেডি এটা কলেজ। সো গাইস কলোরার এখানে কিন্তু সুন্দর একটা দেখেন স্কুলের, এখানে কিন্তু অলরেডি সুন্দর একটা মাঠ আছে এখানে, সেই একটা দিঘি। তো ফাইনালি কিন্তু কলোরা কলেজে এখানে চলে আসছি, এবং অনেক নাম করা একটা কলেজ এখানে, এবং অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিবেশটা কত সুন্দর। এবং অলরেডি আমি হাঁটতে হাঁটতে কিন্তু অলরেডি যাচ্ছি কলেজের এখান থেকে, এবং এই পাশে কিন্তু অলরেডি কত সুন্দর মাঠ, এবং অলরেডি যদি এই দিকে দেখাই তাহলে কিন্তু আপনার অনেক সুন্দর একটা দিঘিও আছে এখানে এই পাশে। তো কলোরার ভিতরে কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা দেখতেই পাচ্ছি অলরেডি, এবং আমার এই ফার্স্ট আসা কলোরা, এর আগে কিন্তু কলোরায় আসা হয়নি আমার। সো এই ফার্স্ট আসা হয়েছে। তো অবশ্যই সৌন্দর্যটা দেখতে থাকুন গাইস।